সংস্কার নিয়ে চলমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে রোববার গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠক করে জাতীয় ঐক্যমত্য কমিশন। প্রস্তাবিত ১৬৬ বিষয়ের উপর আলোচনা চলে দুপুর ১:৩০ পর্যন্ত। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, যে ঐক্যের কারণে ফ্যাসিবাদের পতন হয়েছে তা ধরে রাখতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আসলে ফ্যাসিবাদী শাসককে পলায়নে বাধ্য করেছে। এই ঐক্য বজায় রেখে এই ঐক্যের যে মূল চেতনা সেটাকে ধারণ করে আমাদেরকে অগ্রসর হতে হবে। অঙ্গীকার না, এটি আমাদের দায়। পরে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, সংবিধান সংস্কারের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই, তবে বাকি সব সংস্কার ঐক্যমতের ভিত্তিতে বাস্তবায়ন করতে পারে অন্তর্বর্তী সরকার। আমরা বলেছি যে আগামী সংসদে যেহেতু জনগণের ম্যান্ডেট নিয়ে এই সংস্কারগুলো বাস্তবায়ন করা দরকার। সংবিধান সংস্কারের জন্য সংবিধান সংস্কার পরিষদ নির্বাচনের প্রস্তাব করে গণসংহতি আন্দোলন। আমরা প্রস্তাব করেছি একটা সংবিধান সংস্কার পরিষদ কিংবা সংবিধান সংস্কার সভার নির্বাচন। কেন সেটা আমরা পরিষ্কার করি যে একটা গণপরিষদ কিংবা সংবিধান যাকে বলে যে সংবিধান সভার যে নির্বাচন, সেটা জনগণ একটা সংসদকে একটা সংবিধান তৈরি অনুমোদন দেয় কিংবা এখতিয়ার দেয় কিংবা ক্ষমতা দেয়। এদিকে বিকেলে সংসদ ভবনের এলডি হলে কমিশনের সঙ্গে বৈঠকে বসে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। বৈঠকে জেএসডির সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন বলেন, বিদ্যমান যে বন্দোবস্ত রয়েছে তার উপর দাঁড়িয়ে নতুন রাষ্ট্র বিনির্মাণ সম্ভব নয়, সেজন্য শাসন ব্যবস্থার কাঠামোগত সংস্কার অনিবার্য। বিদ্যমান যে বন্দোবস্ত আছে এই বন্দোবস্তের উপর দাঁড়িয়ে নতুন রাষ্ট্র বিনির্মাণ করা সম্ভব নয়, আর সেজন্য শাসন ব্যবস্থার যে কাঠামোগত সংস্কার সেটি অনিবার্য। পরে তিনি বলেন, জাতীয় সনদ তৈরিতে তাদের পূর্ণ সমর্থন থাকবে। আগামী প্রজন্মের জন্য এই সনদ ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষিত থাকবে বলেও মনে করে জেএসডি। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।